এখানে দুটি লাইন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে আউট। যেমন যেটা আমি লিখে দিছি দেখতে পারতেছেন যে আউটটা হচ্ছে সাপ্লাই আর ইনটা হচ্ছে রিটার্ন। সাপ্লাই হচ্ছে যেটা আপনার FAHU বা AHUর মধ্যে ইভাপোরেটরের মাধ্যমে ঠান্ডা হয়ে পানিটা প্রবেশ করবে, সেটা হচ্ছে সাপ্লাই। আর যে পানিটা আবার রিটার্ন করবে FCU থেকে বা AHU থেকে, সেটা হচ্ছে রিটার্ন। ঠিক আছে, সেটা হচ্ছে উপর লাইন দেখতে পারতেছেন, যেটা হচ্ছে CHW। ঠিক আছে, ইন মানে হচ্ছে রিটার্ন আর আউট মানে হচ্ছে সাপ্লাই। এখানে কিভাবে কি করছে সবগুলো বিস্তারিত আপনাদের দেখাবো। যেমন আবার দেখাই, আউট মানে সাপ্লাই আর ইন মানে রিটার্ন। অর্থাৎ এভাপোরেটরের ভিতর থেকে যেটা বের হয়েছে সেটা, যেটা হচ্ছে এভাপোরেটর। এই যে পুরোটা দেখেন, এই যে এভাপোরেটর, এটার মধ্যে পানিটা আসে, গরম পানিটা আসে, আসার পর এটার মধ্যে ঠান্ডা হয়ে তার কুলিং কয়েলের মাধ্যমে ঠান্ডা হয়ে এটা হচ্ছে কম্প্রেসার, তার পানিটা নিচে চলে যায়। এই যে দেখুন কিভাবে লাইনটা গেছে। আমি একটু ওই পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখলে আপনার স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখুন ইভাপোরেটরের এক পাশে এই লাইনটা কানেকশন হয়েছে, ঠিক অপোজিট পাশে গেলে আবার আরেকটা লাইন কানেকশন হয়েছে। একটা দিয়ে পানি ঢুকবে ইভাপোরেটরে, আরেকটা দিয়ে বের হয়ে যাবে। যেটার মধ্যে লেখা আছে আউট সেটা হচ্ছে সাপ্লাই, আর যেটার মধ্যে লেখা আছে ইন সেটা হচ্ছে রিটার্ন। আবার পানিটা এদিক দিয়ে সোজা হয়ে একদম চিলার থেকে একদম নিচে চলে যাবে। যেটা মেইন লাইন, এখানে বাইপাস, সবগুলো লাইন বাইপাস করে দেওয়া হয়েছে। এখানে লাগানো হয়েছে DBB অর্থাৎ ডাবল রেগুলেটিং বাল্ব, তারপর হচ্ছে ফ্লো সুইচ, তারপর যেগুলো প্রেসার টেম্পার চেক করার জন্য প্রেসার গেজ আছে, তারপর হচ্ছে থার্মোমিটার আছে। তো এগুলো প্রত্যেকটাতে লাগানো হয়েছে। তো উপরে এয়ার ভ্যান আছে। তো এটা হচ্ছে চিল ওয়াটার ইন, অর্থাৎ ইন এটার মধ্যে প্রবেশ করবে। ইন মানে হচ্ছে, সবসময় বলে গেছি, ইন মানে হচ্ছে এখান থেকে বুঝতে হবে যে এটা হচ্ছে রিটার্ন লাইন, অর্থাৎ গরম পানিটা এদিক দিয়ে আসবে। যে সার্কুলেশন করার পরে FCU বা AHU যেটাই বলেন না, সার্কুলেশন করার পরে পানিটা গরম হয়ে যাবে। তারপরে এই গরম পানিটা এখানে আসবে। গরম পানিটা এখন ইভাপোরেটরের মাধ্যমে একদম হচ্ছে যে কুলিং টাওয়ার আছে, কুলিং টাওয়ারের মাধ্যমে এটা পানিটাকে ঠান্ডা করবে। ঠান্ডা করে ঠান্ডাটাকে অবজার্ভ করে, ঠিক আছে, আর ওই যে গরমটাকে বের করে দিবে। উপরে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। এটা হচ্ছে কম্প্রেসারের মধ্যে একটা ফিল্টার আছে, ফিল্টার হচ্ছে কোর ফিল্টার। তো এটা হচ্ছে পুরোটা ফিল্টার ইভাপোরেটর লাইনটা নিচে থেকে এবার সোজা গিয়ে তারপরে ওই যে কুলিং টাওয়ারের সাথে কানেকশন হয়েছে, প্রত্যেকটাকে লুপিং করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এক্সটেনশন বাল্ব বলে অনেকে। এটা এক্সটেনশন বাল্ব, ভালো করে চিনে রাখুন। এটা হচ্ছে এক্সটেনশন বাল্ব, প্রত্যেকটার মধ্যে আছে। এখান থেকে দেখুন ওই একটা সাদা একটা বক্স দেখা যাচ্ছে, আমি আপনাদের যে ঘুরে আপনাদেরকে দেখাবো বক্সটা কি। তো আসলে এখন দেখুন লুপিংটা কিভাবে দিয়েছে, প্রত্যেকটা যে চিলারের যে টাওয়ার আছে, কুলিং টাওয়ারের সাথে কিভাবে কানেকশন দিছে। মূলত এখান দিয়ে দুই পাশ দিয়ে হাওয়া টানার পরে ঠান্ডাটাকে ক্যাপচার করে, হ্যাঁ, আর গরম হাওয়াটা উপর দিয়ে ফ্যানটা দিয়ে বের করে দেয়। তো এটা হচ্ছে যে মূলত কম্প্রেসারের কাজ করে। তো
এভাবে পুরো প্রসেসিংটা চলে।